অ্যাকচুয়ালি আজকে আমরা ডিজিপির সঙ্গে আজকে দেখা করতে এসেছেন। সঙ্গে আছে আমাদের এমডিসি সুরজ দেববর্মা। অ্যাকচুয়ালি আপনি সবাই জানেন যে গত 2-2.5 মাস ধরে জম্পুজলা টাকারজলা এরিয়াতে ল অ্যান্ড অর্ডার একদম হাতের বাইরে চলে গেছে। কারণ আমি কেন বলছি যে জম্পুজলা টাকারজলাতে খুলেআম পুলিশের সামনে গুলি করা হচ্ছে, পুলিশের সামনে বোমা করা হচ্ছে, তারপরেও কিন্তু পুলিশের কাছ থেকে আমরা কোনো অ্যাকশন পাইনি। আমরা অনেকবার আমরা এফআইআর করেছি, অনেকবার কমপ্লেন করেছি যার যার নামে। কারণ আপনার থানার গেলে সবাই পাবেন। তো এসপির সঙ্গেও কথা হয়েছে, কথা বলেছে, অনেক প্রশাসনের সঙ্গে কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো সুরাহা পাইনি এবং কোনো পুলিশের কাছ থেকে কোনো অ্যাকশন পাইনি। তার জন্য আজকে আমরা এই ডিজিপি সাহেব সঙ্গে আজকে কথা বলতে এসেছি। কারণ আমরা গণতন্ত্রের মধ্যে সবাই আছে, ডেমোক্রেসিতে আছে। গত 2026 যে তৃতীয় এডিসি জেনারেল ইলেকশন এর আগ মুহূর্তে গত 10 তারিখ এপ্রিলে এমন একটা ঘটনা হয়েছে এবং এসপি ইনজুর হয়েছে, এসপি খুব ইনজুর হয়েছে। এসপি সামনে বন্দুক বের করে গুলি ছোড়া হয়েছে, একজন আমাদের কর্মী ইনজুরও হয়েছে, গুলি ইনজুর হয়েছে। এর আগেও 10 তারিখ মার্চেও আমাদের পার্টি অফিসে গিয়ে গুলি করা হচ্ছে এবং আই উইটনেস আছে, কিন্তু আজ পর্যন্ত ওরা এখনো কোন গ্রেপ্তার হয়নি। ইভেন মথার কিছু যারা ঘটনার সঙ্গে জড়িত নেই তাদেরকে চিহ্নিত করে পুলিশ ধরা হচ্ছে। তো এইগুলো জাস্টিস কোথায় হবে? তো এর জন্য আজকে আমরা ডিএ সাহেবের সঙ্গে কথা বলেছে এবং আমরা চাই আমাদের এরিয়াতে ল অ্যান্ড অর্ডার পিস থাকুক, সবার পিস থাকুক। এখন আমরা এটাই চাই যে ল অ্যান্ড অর্ডার থেকে, কারণ ডিজিপির উপর তো আর কেউ নেই ল অ্যান্ড অর্ডারে, ডিজিপির পরে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আমি কেন বলছি, অ্যাকচুয়ালি এই রাজ্যে ল অ্যান্ড অর্ডারের এখন যে হোম ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম জায়গাতে ইন্টারফেয়ার করা উচিত, কারণ রাজ্যের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা আমাদের সবার দায়িত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার আরো বেশি দায়িত্ব থাকে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সবাই জানেন উনি তো ভদ্র মানুষ এবং উনি সবসময় বলে থাকেন যে এরকম যারা কালপিটদেরকে সারা হবে না, এরকম যারা কালপিটকে আমরা কিন্তু আইনগতভাবে নেওয়া হবে। কিন্তু অনেকদিন হয়ে গেছে আইনগতভাবে কিছু নেওয়া হয়নি, তো তার প্রশ্ন জবাব কে দিবেন? এবং গত 6 তারিখ এপ্রিলে একটা মেন রুটের, যেটা জম্পুজলা চম্পকনগরের মেন রুটে একটা সিসিটিভি আসলো আমাদের এখানে, সিসিটিভিকে ওখান থেকে সরানো হয়েছে। তো 6 তারিখে সরানো হয়েছে এবং 9 তারিখে সিরিয়াস ব্লাস্ট হয়েছে। তার মানে ওটার মধ্যে আমার মনে হয় এটা খুব রিলেটেড আছে। তো তার জন্য আজকে ডিজিপির সঙ্গে কথা বলেছে, দেখি আমরা কি হয়, এরপরে দেখব।